অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে দারুণ সিদ্ধান্ত হল। হেয়ার কাট বাতিল নিয়ে আসছে ব্যাপক সুখবর। এই একীভূতকরণ প্রক্রিয়া বাতিল কি সাধারণ বিনিয়োগকারীদের কপাল খুলবে নাকি লোকসানের মুখে ফেলবে? কবে থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম? কারা পাবেন এর সুফল আর কারা লাভবান হবেন সবচেয়ে বেশি? আজকের ভিডিওতে আমরা ব্যাংকিং খাতের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করব যা আপনার বিনিয়োগের সিদ্ধান্তকে বদলে দিতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করেন নাই। দেশের ব্যাংকিং খাতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ বা মার্জার। বিশেষ করে ৫টি ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে সাধারণ বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছিল। এই ৫টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। দীর্ঘদিন ধরে এই ব্যাংকগুলোর ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ছিল। অনিয়ম এবং আর্থিক অব্যবস্থাপনার কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছিল। আর এই পরিস্থিতির দায় যেন সাধারণ শেয়ারহোল্ডারদের ওপর না পড়ে, সেজন্যই এবার নড়ে চড়ে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই। গত বৃহস্পতিবার ডিএসইর ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড মোস্তাফিজুর রহমানের সাথে একটি বিশেষ বৈঠকে মিলিত হন। ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধি দল সরাসরি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবি জানান। বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বড় ভয় ছিল হেয়ার কাট নিয়ে। সহজ কথায় হেয়ার কাট মানে হল বিনিয়োগের মূল্য কমিয়ে দেওয়া। একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণত দুর্বল ব্যাংকের শেয়ারের দাম অনেক সময় কমিয়ে ধরা হয়, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের মালিকানা বা পুঁজি হারানোর ঝুঁকিতে থাকেন। ডিএসই নেতারা বৈঠকে স্পষ্টভাবে বলেছেন, অতীতের ভুল ব্যবস্থাপনা বা কোনো বিশেষ মহলের অনিয়মের শাস্তি সাধারণ বিনিয়োগকারীরা কেন পাবে? বর্তমান পরিস্থিতির জন্য যারা দায়ী নন তাদের উপর কেন লোকসানের বোঝা চাপানো হবে? ডিএসই দাবি জানিয়েছে, যথাযথ ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই যেন সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানা কমিয়ে না দেওয়া হয়। তারা এই প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গভর্নরের পক্ষ থেকেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর। শুধু ব্যাংক মার্জার নয়, দেশের শেয়ার বাজারকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে ডিএসই বেশ কিছু বৈপ্লবিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর মধ্যে অন্যতম হল শেয়ার লেনদেনের সময়সীমা কমানো। বর্তমানে শেয়ার বিক্রির টাকা পেতে T+2 অর্থাৎ ২ কার্যদিবস সময় লাগে। ডিএসই এটি কমিয়ে T+1 করার প্রস্তাব দিয়েছে। এটি কার্যকর হলে আপনি আজ শেয়ার বিক্রি করলে কালই টাকা পেয়ে যাবেন, যা বাজারে লেনদেনের গতি বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়া এনআইটিএ বা নন রেসিডেন্ট ইনভেস্টর টাকা অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা আরও সহজে দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও সাহায্য করবে। ডিএসই আরও চেয়েছে সরাসরি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট ব্যবহারের সুযোগ। এতে করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঋণের তথ্য যাচাই করা সহজ হবে এবং জালিয়াতির সুযোগ কমে যাবে। ডিএসই তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে এবং অবকাঠামো উন্নয়নে তফসিলি ব্যাংকগুলোতে থাকা তাদের স্থায়ী আমানত বা এফডিআর ধাপে ধাপে নগদায়নে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছে। এর পাশাপাশি আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের সময়সীমা বাড়ানোর দাবিও জানানো হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুকুক লেনদেন এবং সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট উন্নয়ন। বৈঠকে ডিএসই প্রস্তাব করেছে যেন আইপিও এবং বন্ড ভিত্তিক পুনর্মূল্যধনীকরণ ব্যবস্থা আরও জোরদার করা হয়। গভর্নর ড মোস্তাফিজুর রহমান অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রস্তাবগুলো শুনেছেন এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর অর্থ হল আগামী দিনগুলোতে আমরা একটি শক্তিশালী এবং বিনিয়োগ বান্ধব শেয়ার বাজার দেখতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্যের কথা। সেই তথ্যটি হল এই ৫টি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া কেবল ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য নয়, বরং এটি দেশের পুরো ইসলামী ব্যাংকিং সিস্টেমকে ঢেলে সাজানোর একটি মহাপরিকল্পনা। পর্দার আড়ালে এমন কিছু বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই ব্যাংকগুলোতে যুক্ত হওয়ার কথা চলছে, যারা আসলে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণ করে বাজারে নতুন করে তারল্য প্রবাহ সৃষ্টি করবে। এর মানে হল, যারা এখন ধৈর্য ধরে শেয়ার ধরে রাখবেন তারা আগামী ১ থেকে ২ বছরের মধ্যে অভাবনীয় মুনাফা পেতে পারেন, যা সাধারণ বিনিয়োগকারীরা এখন কল্পনাও করতে পারছেন না। তবে মনে রাখবেন, শেয়ার বাজার সবসময়ই ঝুঁকিপূর্ণ, তাই যে কোনো বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নেবেন। আজকের এই আপডেটটি আপনার কেমন লেগেছে? ৫ ব্যাংকের এই মার্জার নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।